ওকে, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা খুব ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা কিছু ওয়েবসাইট বর্তমানে অধিকাংশ ওয়েবসাইটে এরকম লাইভ চ্যাট নামে একটা অপশন থাকে যে এখান থেকে সরাসরি লাইভ চ্যাটে কথা বলে নেওয়া যায়। সেটা মেসেঞ্জার হোক বা সেটা হোয়াটসঅ্যাপ হোক বা সেটা ফোন নাম্বার হোক। এতে করে আমাদের ওয়েবসাইট ভিজিটরদের খুবই আ সুবিধা হয়। তো সেক্ষেত্রে আমরা আজকে এই যে ওয়েবসাইটটা আমরা আ রেডি করা। সো জনতা স্কুল অ্যান্ড কলেজ আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেকটাই রেডি। সো কিছু কাজ বাকি আছে আরকি। তো আমরা এই ওয়েবসাইটে এরকম একটি লাইভ চ্যাটের অপশন আমরা যুক্ত করব। ওকে? তো আমরা দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটে কিন্তু আসলে লাইভ চ্যাটের কোনো অপশন এই মুহূর্তে নাই। তো সেক্ষেত্রে আমরা চলে যাব ব্যাকএন্ডে। ব্যাকএন্ড থেকে আমরা চলে আসব প্লাগইনে। প্লাগইন থেকে আমরা এখানে জাস্ট লিখে দিব যে চ্যাটিং। জাস্ট এখানে লিখে দিব চ্যাটিং। তো এটা লিখার পরে আমরা ১ম এই একটা প্লাগইন দেখতে পারবো প্রিমিও। এটার অথর হচ্ছে প্রিমিও। আপনারা এটা দেখে নিবেন এবং এই মুহূর্তে অ্যা ২,০০,০০০ ইনস্টলেশন রয়েছে। তো এছাড়া আরো অনেক প্লাগইন আপনারা পাবেন ডিফল্ট ভাবে আপনারা Google সার্চ করলে পেয়ে যাবেন। সো এটি আমার কাছে বেস্ট মনে হয়েছে। সো এটি হচ্ছে আমি এই জনতা স্কুল অ্যান্ড কলেজে আমরা এই লাইভ সাপোর্টটি যুক্ত করে দেওয়ার চেষ্টা করব। ওকে? তো সাথে থাকুন। তো আমরা ইতিমধ্যে ইনস্টল করে কমপ্লিট করলাম। এখন আমরা অ্যাক্টিভেট করে নিচ্ছি। অলরাইট, আমরা অ্যাক্টিভেট করে নেওয়ার পরে আপনার সামনে এরকম একটি পপআপ অপশন আসতে পারে যে তাদের নিউজ লেটারে সাইন আপ করার জন্য। সো আমি এটা নো করে দিচ্ছি। আপনারা এটা নিউজ আপ করে রাখলে বিভিন্ন আপডেট সম্পর্কে জানতে পারবেন। জাস্ট আমি এটা এই পপআপটাও এখানে কেটে দিচ্ছি। সো আমার এটা সেটিং এ চলে আসছে। আমার কনফিগার সেটিং দেখেন এখানে কিন্তু আ ভিন্নভাবে আরেকটা চ্যাটিং নামের অপশন চলে আসছে। অলরাইট? সো আমরা এখানে উইজেট নেম রয়েছে। সো এটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন। অ্যাজ ইউজুয়াল যেকোনো একটা উইজেট আপনাদের বোঝার জন্য দিতে পারেন। সো এখানে হচ্ছে আমরা সিলেক্ট করব যে আপনারা কি রাখতে চাচ্ছি। এখানে অনেকগুলো সোশ্যাল মিডিয়া অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন। সো আপনার যেটা প্রয়োজন আপনি সেটা ওখানে রাখতে পারেন। সো আমি WhatsApp রাখছি অ্যান্ড ফোনটাই রাখছি ডিফল্ট ভাবে। সো এটার পরে যে এটা ফোন চলে আসছে এখানে। সো আমরা আ নাম্বারটা এখানে দিয়ে দিব। সো আমরা নাম্বারটা নিয়ে নিচ্ছি অ্যান্ড এখানে নাম্বারটি পেস্ট করলাম অ্যান্ড এখানে অবশ্যই আমরা কান্ট্রি কোড দিয়ে উল্লেখ করে দিব। সেক্ষেত্রে বেটার হবে। তবে এখান থেকে আরো সেটিং আছে। আপনার চাইলে এই সেটিংটি করে নিতে পারেন যে ফোন নাম্বারের যে কালার আছে আপনারা চাইলে এই কালারটা কনফিগার করে নিতে পারেন। ওকে? এরপরে আ কিছু অপশন আছে যেগুলো হচ্ছে প্রোতে প্রয়োজন। যাই হোক আমরা এই ফোন নামটি এখানে লিখে দিচ্ছি। আ এরপরে আমরা ফোন দিলাম। এরপরে হোয়াটসঅ্যাপও আমরা সেম নাম্বারটা ইউজ করব। এখানে অবশ্যই কান্ট্রি কোড দিব। এটার পরে আমরা চাইলে এটারও কালার আমরা সেটিং থেকে কাস্টমাইজ করে নিতে পারি। তো WhatsApp বাই ডিফল্ট কালারই থাকুক। সো এটার নাম রয়েছে WhatsApp এবং প্রিসেট মেসেজ। তো এটা আপগ্রেডের বিষয়। WhatsApp ওয়েবে নিয়ে যাবে যদি ওয়েবে থাকে। যদি আপনি ব্রাউজারে লগইন করেন সে ব্রাউজার চেষ্টা করেন সেক্ষেত্রে ওয়েবে নিয়ে যাবে ডিরেক্টলি। সো এরপরে হাইড রয়েছে অপশনটি। এটা চাপ দিলে আপনার হাইড হয়ে যাবে। যেমনটি আপনারা এখানে চাপ দিচ্ছেন যে এখানে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। ওকে? সো এভাবে তো এরপরে আমরা সেকেন্ড অপশনে যাব। সেভ অ্যান্ড উইজেট। অলরাইট। আমরা কংগ্রাচুলেশন দেখতে পাচ্ছি। এটাও কেটে দিলাম। এরপরে আমরা নেক্সট এ চলে যাব। নেক্সট আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে একটাই অপশন আছে আমাদের সামনে। ভিউটা আরকি। সো এখান থেকে আপনারা আবার মেসেজের আইকন সিলেক্ট করে দিতে পারেন। থেকে বিভিন্ন আইকন রয়েছে। সো আমি বাই ডিফল্ট এটা সিলেক্ট করে দিতে পারি বা এটা সিলেক্ট করে দিতে পারি। সো এটা রাইটে দেখাবে নাকি লেফটে দেখাবে আপনি সেটা সিলেক্ট করে দিবেন। সো আমি দিচ্ছি লেফটে দেখাবে এটা। এই যে লেফটে দেখাবে। ওকে? এভাবে দেখাবে। হচ্ছে।
এরপরে আমরা ডিফল্ট টেস্টে ক্লিক টু ওপেন, ঠিক আছে? হোভার টু ওপেন। সো এখানে ক্লিক করলে ওপেন করবে, বা এখানে যদি আমি হোভার টু ওপেন এটা যদি হোভার করে দিই সেক্ষেত্রে এটার উপরে মাউস রাখলেই এটা ওপেন হয়ে যাবে। একটু স্ট্যান্ডার্ড। ওকে, এরপরে হচ্ছে আমরা উইজেট আইকন কালার এখান থেকে দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমি এই কালারটা চুজ করে দিলাম। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে সাইজ দিতে পারি। দেখেন এখানে সাইজ ড্রপ ডাউন হচ্ছে। সো আমি স্মল করে দিচ্ছি অ্যান্ড কন্টাক্টাসের জায়গায় আমি এখানে দিয়ে দিচ্ছি লাইট জ্যাক। আমি লাইট জ্যাক দিয়ে দিলাম, ঠিক আছে? পরে আমরা এখান থেকে আরো কিছু কাজ করতে পারি। কল টু অ্যাকশন টেক্সট কালার ব্ল্যাক, অ্যান্ড এরপরে আমরা অ্যানিমেশন ইফেক্ট দিতে পারি। সো আমরা একটা অ্যানিমেশন আমরা এভাবে দিয়ে দিতে পারি, বা এখানে আরো বিভিন্ন পাবেন, এখানে অ্যানিমেশন পাবেন। তো এরপরে ফন্ট ফ্যামিলি থেকে আপনার ফন্টটা হচ্ছে আপনি সিলেক্ট করে দিবেন। সো আমি যেহেতু এই ওয়েবসাইটটা টোটালটা পপিনের মাধ্যমে বিল্ড আপ করা, সো আমি এখানে পপিনটাই এখানে সিলেক্ট করে দিই। পপিন্স আমি এটা সিলেক্ট করে দিলাম। দ্যাটস ইট। এরপরে আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এটা অ্যাক্টিভ করবে এবং আপনি এখানে সেকেন্ডও দিয়ে দিতে পারেন যে ডিসপ্লেতে আসার পরে কত সেকেন্ড পরে এটা ওপেন হবে। সো আমি বাই ডিফল্ট 0 রাখছি। অ্যান্ড এটার পরে রোল এগুলো দরকার নাই। তো এরপরে আমরা সেভ অ্যান্ড উইজেট করে দিলাম। অলরাইট, ওকে ফাইন। এবার আমরা যদি একটু রিলোড করে দেখি যে আসলে কাজ হয়েছে কিনা। অলরাইট, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটি যে অলরেডি আমাদের সামনে এই যে দেখুন ওভার করলে কিন্তু এটা চলে আসছে, এটা হোয়াটসঅ্যাপ চলে আসছে। আর সরাসরি হচ্ছে ব্রাউজারে নিয়ে যাবে হোয়াটসঅ্যাপ ক্লিক করলে, আর এটা ফোন নাম্বার। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত ছোট্ট একটা বিষয় নিয়ে মনে হলো যে আপনাদের সামনে শেয়ার করি। ছোট্ট একটা কাজ, তো ইম্পর্টেন্ট বিষয়, সো সেক্ষেত্রে শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে। ওকে।